হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অপরূপা দত্ত আর আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। अच्छा ठीक है। তো তোমরা ভাবছো যে আমি আজকে এরকম চুড়িদার পরে কেন রেডি হয়েছি। তার কারণ তোমরা নিচের ক্যাপশনটা পরে নিশ্চয়ই আইডিয়া করে ফেলেছো। হ্যাঁ, আজকে জন্মাষ্টমী ছিল। আজকে নয়, যেই মানে এই ভিডিওটা যেদিন আপলোড হবে সেদিন জন্মাষ্টমী থাকবে না। তো আমি যেদিন শুট করছি সেদিন জন্মাষ্টমী। अरे कहना क्या चाहते हो। তো ফালতু না বকে আমি বলে দিই যে আমাদের বাড়িতে বড় করে জন্মাষ্টমী পুজো হয়। বেশি বড় না, মানে অল্প কিছু লোকজন আসে। তো তো আমি ভাবলাম যে আজকের এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হবে, খুবই সুন্দর একটা ভিডিও, জন্মাষ্টমীর ভিডিও আমি শেয়ার করছি সবার সাথে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই জন্মাষ্টমীর পুরো অ্যারেঞ্জমেন্টটা আমার মা করেছে। মানে মায়েরা কি না পারে সব পারে, মানে একা হাতেই সব করেছে। হ্যাঁ, আমি একটু হেল্প করেছি, আমার দিদা ছিল, আমার দিদা একটু হেল্প করেছে, বাট বেশিরভাগই পুরো কাজটা আমার মা, মানে সকাল থেকে পুরো কাজ, এই জন্মাষ্টমীর পুরো কাজটা আমার মা করেছে। কি বলে, মানে মায়েরা একবারে পুরো দশভুজা বলতে পারো, সত্যি সবার মায়েরাই তাই। মানে ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তাহলে কিন্তু আমি বাবু, প্লিজ প্লিজ প্লিজ। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে মা গপুকে চান করাচ্ছে। হ্যাঁ, দই, মধু, ঘি এইসব দিয়ে, আরও কি কি ছিল ওগুলো দিয়ে চান করাচ্ছিল গপুকে। ওর জন্মদিন বলে কথা, একটু তো সাজুগুজু করবেই, তাই না? আর দেখো চান হয়ে গেছে, গা পুছিয়ে নেওয়া হচ্ছে, আর দেখো কিরকম চক চক করছে গপু। তো এবার জামা কাপড় পরছে, ও যতক্ষণে জামা কাপড় পরছে ততক্ষণে চলো দেখি গপুর জন্য কি ভোগ রান্না হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছ গপুর ফেভারিট তালের বড়া হচ্ছে, যেটা গোপালের ভীষণ পছন্দের। তার আরেকটা পছন্দের জিনিস সেটা হলো নারকেলের নাড়ু, কারণ নাড়ু গোপাল বলাই তো হয় ওই জন্যে। তো এরপরে হচ্ছে পায়েস। দেখো পায়েস বানানো হচ্ছে, কাজু কিশমিশ দিয়ে পায়েস তৈরি হচ্ছে, এটাও গোপালের ভীষণ পছন্দ আর আমারও ভীষণই পছন্দ মায়ের হাতের পায়েস। তারপরে ভোগ রান্না হচ্ছে খিচুড়ি, লাবড়া আর কিছু ভাজা, আর সবার লাস্টে চাটনি তো থাকবেই। তারপরে ভোগ রান্না হয়ে যাওয়ার পর একটু ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেল। দেখো এই ডেকোরেশনটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু বলো। হ্যাঁ, বেশিরভাগটা আমি এখানে করেছি, মা একটু হেল্প করে দিয়েছে, মানে সব কাজে তো মা থাকবেই, মাদের ছাড়া কি কোনো কাজ হয়। তো তোমরা বলো কেমন লাগলো সাজানোটা। এরপরে দেখো গোপালকে সুন্দর করে জামা পরিয়ে, মুকুট পরিয়ে একদম মহারাজের মতো সাজানো হচ্ছে। এই যে দেখো সুন্দরভাবে গপু হার পরেছে, চুড়ি পরছে, উফ এত সাজুগুজু করছে। আসলে জন্মদিন বলে কথা, কারণ জন্মদিনে তো আমরা সবাই একটু সুন্দর করে সাজুগুজু করেই থাকি, তাই না? তো এবার দেখে বলো আমার গপুকে কেমন লাগছে। সত্যি মানে ভীষণই কিউট একটা লাগছে। এবার দেখো সিংহাসনে মহারাজ বসে পড়েছে, দেখতেই পাচ্ছ মহারাজ সিংহাসনে বসে পড়েছে। এইবার পুরোটা দেখো, কারণ তখন তো গোপাল ছিল না বলে একটু কেমন লাগছিল। হ্যাঁ, আর বাঁশিটা কি করে মিস করা যায়। তো দেখো বাঁশিটা গোপালের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এইবার তোমরা দেখে বলো যে গোপালকে কেমন লাগছে, পুরো ফুল ডেকোরেশনটা, জন্মাষ্টমীর ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখো গোপালকে ভোগ লাগানো হচ্ছে, মা সমস্ত কিছু ভোগ লাগাচ্ছে। এইবার দেখো মানে কত কিছু যে মা আয়োজন করেছে, মানে সত্যি আগেই বলেছি সবার মায়েরাই হয় দশভুজা, প্লিজ মায়ের জন্য অন্তত একটা তো লাইক করে দিও প্লিজ। হ্যাঁ, এইবার মা পুজো শুরু করে দিয়েছে, দেখছো মা পুজো করছে। এবার গোপালের পুজো শুরু হয়ে গেছে।
গোপালকে ভোগ খাওয়ানো হচ্ছে। দেখো এইবার গোপালের ভোগ খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু কীর্তন করছিলাম। দেখো মা বাপি দুজনেই রয়েছে পাশাপাশি, দুজনেই বেশ কীর্তনে একদম মেতে গেছে। আর আমিও একটু কীর্তন করছিলাম। কীর্তন হয়ে যাওয়ার পর দেখো আমরা সবাই মিলে গোপালকে প্রণাম করলাম। তারপরে মা গোপালের আরতি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। গোপালের আরতি শুরু হয়ে গেছে। দেখো খুবই সুন্দর লাগছে, মানে আরতি হয়ে যাওয়া মানেই পুজো কমপ্লিট। তো দেখতেই পেলে আমার মা সকাল থেকে কত কিছু আয়োজন করেছে। তো मम्मी के लिए एक लाइक तो बनता है दोस्तों। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? প্লিজ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আরও আমি অনেক ইন্টারেস্টিং ভিডিও আনবো, আমি বলে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।